আবার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির। পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, যেটা অপটিমালে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পেজ ফোল্ড হয়, আর এটাকে মিনিমাম পেজ ফোল্ডে বলা হয় অপটিমালটাকে। তো অপটিমালের জন্য আমাদের এখানে একটা রেফারেন্স স্ট্রিং আমরা আগে দেখছি, একটা রেফারেন্স স্ট্রিং আছে ফ্রেম 3টা। তো রেফারেন্স স্ট্রিং অনুসারে আমরা এরকম একটা চার্ট আর্ট করে নিলাম। তো এখন দেখবো যে আমরা কিভাবে ফ্রেমে সাজাবো। তো প্রথমে দেখছি 0, তো ফ্রেম যেহেতু ফাঁকা সেহেতু 0 আগে বসাই দিলাম। তারপর 2, 0 2 0 2 4। এবার দেখবো যে আমাদের অপটিমালের অনুসারে যে 6 আমরা নিব কি 6। তো 6টা কোথায় বসবে সেটা 6 6 আমাদের এখন কোথায় বসবে সেটা নির্ভর করবে যে 0 2 4 আগের যে ফ্রেমে যে আমাদের সংখ্যাগুলো আছে যে 0 2 4, এটার মধ্যে দেখব যে পরবর্তী যেই স্ট্রিংটা আছে পরবর্তী স্ট্রিং এ কোনটা দরকার আমাদের। যেমন আমরা এখানে দেখতেছি 0 0 এখানে আছে, অতএব 0 আমাদের দরকার। 2 পরেরটাই দেখতেছি 2 আছে, তো 2 আমাদের দরকার। বাট এখানে দেখতেছি 4 4 আমাদের দরকার নেই, আছে গোটা স্ট্রিং এ আর 4 নেই। অতএব আমরা এই 6 4 এ বসাই দেব। যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে আমাদের ওই সংখ্যাটা দরকার আছে সেই সংখ্যাটা আমরা রাখবো, এবং যেটা দরকার নেই সেটার জায়গায় আমরা রিপ্লেস করে দেব। তো এখানে কি হবে 0 2 6, 4 এর জায়গায় 6 বসাই দিলাম। এটা ফল্ট ফল্ট ফল্ট, যেহেতু আমরা এটা রিপ্লেস করছি সেহেতু ফল্ট। আর এবার দেখব 2 2 তো অলরেডি আছে আমাদের ইয়েতে ফ্রেমে, তাহলে 2 সেম জিনিস বসে যাবে, হিট হবে 0 2 6, এটা একটা হিট। আবার 0 0 দেখতেছি আবার 0 আছে আমাদের আগের ফ্রেমে, অতএব এটা একটা হিট। তো হিট হলে আবার সেম 0 2 6 হিট। এবার 9 9 বসানো কোথায় বসাবো সেটা ডিপেন্ড করবে কি, আবার দেখবো যে আমরা আমাদের পরবর্তীতে এই তিনটার মধ্যে কোনো একটা দরকার আছে কিনা। 0 0 কি আছে দরকার আছে 9 2 9 6 9। তাহলে আমরা এখন কি করব, তাহলে আমরা এখন করব আমরা চলে যাব ফিফোর নিয়মে। ফিফো কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে ফার্স্ট ইন কোনটা হইছে সবার প্রথমে কি হইছে 0 2 6 এর মধ্যে 0 0, এই যে 0 সবার আগে হইছে 0। আমরা পুরো স্ট্রিং চেক করব। যখন আমরা এই পাশে চেক করছি তখন কি করছি যে পুরো স্ট্রিংটা চেক করছি যে আমাদের এটা দরকার আছে কিনা, এটা পরে আছে কিনা, পুরো স্ট্রিংটা চেক করছি। তো আমরা এখানে দেখব এই পাশেও দেখব যে পুরো স্ট্রিংটা কতদূর পর্যন্ত যায়। যে 0 দেখতেছি সবার প্রথমে 0 হইছে, এই জন্য আমাদের 0 এর এখানে 9 রিপ্লেস হয়ে যাবে 9 2 6। যেহেতু আমরা নতুন একটি স্ট্রিং অ্যাড করছি এজন্য ফল্ট। এবার 5 5 দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে 9 2 6 এর মধ্যে আছে নাকি, পরে নাই। তাহলে আমরা কি করব আবার ফিফোর নিয়ম অনুযায়ী যে কোনটা আগে আসে 9 2 6 এর মধ্যে 2 দেখতেছি আমরা 2 আগে আসে, তাহলে 2 এর জায়গায় 5 বসাই দেব 9 5 6। এবার 3 3 বসানোর ক্ষেত্রে আবার সেম যে কোনটা আগে আসে ফিফোর নিয়ম অনুযায়ী 9 5 6 এর মধ্যে দেখতেছি আমরা 6, তাহলে 6 এর জায়গায় 3 5 9 ফল্ট ফল্ট 8। আবার সেম 8 এর মধ্যে এখানে দেখতেছি কোনটা 9 5 3 এর মধ্যে কোনটা আগে আসে 9, অতএব 9 এর জায়গায় 8 5 3। আবার 1 এখানে এই যে জিনিসগুলো এই যে 8 5 3 আছে এরপর পরে কিন্তু নাই, এইজন্য ফিফোর নিয়ম অনুযায়ী আমরা আবার বসাবো 1 1 কোথায় বসাবো 8 3 5 8 3 5 5 আগে আসে, অতএব 5 এর জায়গায় 1 বসিয়ে দেব 7 7 এর সেম অনুযায়ী যে কোনটা আগে আসে 1 8 3 এর জায়গায় 3 তে আগে আসে এজন্য 3 বসাবো 8 1 7। এবার দেখতেছি যে আমরা 1 অলরেডি আছে, তাহলে 1 অলরেডি আছে এজন্য একটা হিট হবে, হিট হলে 8 1 7 1 7 আবার হিট। আর 7 অলরেডি আছে অতএব আবার হিট পেলাম আমরা একটা হিট। তাহলে এখানে নাম্বার অফ হিট কত হলো 4।
4। আমরা আগে বলছিলাম যে অপটিমাল হচ্ছে সবচেয়ে কম পেজ ফল্টের একটা অ্যালগোরিদম। এই জন্য এটাতে আমরা এর আগেরটাতে আমরা পেয়েছিলাম এর আগের অ্যালগোরিদমে লিস্ট রিসেন্ট ইউজ, এলআরইউ আর ফিফোতে পেয়েছিলাম যে 2টা 3টা যথাক্রমে। তো এখানে আমরা পেলাম 4টা। তাহলে এটা হলো আমাদের বেস্ট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, 4টা। থ্যাংক ইউ।